কপালে করে সকলি কপালে করে কপালে করে যদি থাকে এই কপালে তাই কপালে যদি থাকে এই কপালে তাই কপালে বিধাতার বিমতি হলে জোট করে যাবো আপন বাড়ি ও বানি তোহারি জোট করে যাবো আপন বাড়ি জোট করে যাবো আপন বাড়ি ও বানি তোহারি জোট করে যাবো আপন বাড়ি ও তোহারি কথা বলবো আমরা সরাসরি শিব দুর্গা দুটো দিল যেটা খুশি সেইটা নিব আমার তবে নাই রে কোনো তবি ও বন্ধু আজি দুটো করে যাবো তো শেষের অবসানে আমরা 10 মিনিট জপক করি শিব দুর্গা। তো এতক্ষণ আমি কৃষ্ণ ছিলাম, তুমি নারদ ছিলে, এখন আমি দুর্গা হই, তুমি শিব হও। হ্যাঁ এবারে বাইতে এসে দিকে কেন বাইতে আমি কিন্তু দুর্গা হইলাম মহাদেব পরে বানাইলাম চিন্তা করি স্বামী তুমি তুমি আরে ও দুহারি বাবা তুমি আপন বলে তুমি এই রকমে নিরপদে অবশ্যই করিও দুহারি। আচ্ছা স্বামী বৌলম্বা জামাই বাইত্যা মায়া ভয় বেশি দিলে যাইবা গই বাইত্যা দেখো চিন্তা করি আরে লো দুহারি কিবা বলবা বলতে পারো ও যাহা খুশি তাহা বলো রে সময় কিন্তু নাই বেশি তুমি স্বামী। আচ্ছা এই স্বামী আয় আমরা মাথা দিয়েছি বাবা ওনারা এখন একজন খড় কিনে হবে না আর ওনারা তো বক্ত থাকে বলে তারা দুটি দুটি নবে না তোর বাঘের সব কিনে বলে বলতে দেখেন বেশি দরজ সুন্দর করে তুলে বলো না শুনলে আনন্দ হবে তাড়াতাড়ি আরে ও নামে একটা বাঘ পৃথিবীতে ছিল অনুরাগ শিবের ভক্ত ছিল সরাসরি আরে ও
এত শাড়ি থাকতে এই দুর্গা একটা শাড়ি পরে, শাড়িটার নাম কি? দিগম্বরী। দিগম্বরী। আর ভগবান শ্রীকৃষ্ণ একটি শাড়ি পরে, এটার নাম কি? নীলাম্বরী। নীলাম্বরী। আচ্ছা, এত কাপড় থাকতে সারা পৃথিবীর মানুষ তোমাকে এত বস্ত্র দান করে, দিগম্বরী কেন পর? তাড়াতাড়ি আমায় বলো, তারপরে তো যাবো বলি বলি ও বন্ধু। কৃষ্ণ পরে নীলাম্বরী, দুর্গা পরে দিগম্বরী। তো ববর শাড়ি একখান কিনে দিলে আম্মা দিলে ববু হতুন করবো। তু বেনারসে কিনো তো, সুতোর শাড়িও কিনি না তো, সিল্কের শাড়ি কিনি না তো, হম তার বদিনগর দেখা দিয়ে দেয়। আসলে না, অর্থাৎ এটার বৈদিক কথা হলো আদ্যাশক্তি মহামায়া তিনি চতুর্দিক রক্ষা করেন, চতুর্দিক রক্ষা করেন, যার কারণে তিনি দিগম্বরী শাড়ি পরিধান করেন। যাক শাড়ি এসে বাঘের সামনে হারিয়ে গিয়ে এখন আর নবজি স্বামী তুই এদের গরিবের মধ্যে এদের ব্যবসা কি লেখা বড় হ্যাঁ জানেন এইসব বিয়ে সাথে বিয়ে আগে চিন্তা হারো কি ডরে তো তুই যে পেতনা ভূত না তুই নড় তুই এমনি হারো কি লেখা বড়। ঠিক আছে, সুন্দর কষ্ট দিয়ে পৃথিবীতে মানুষের কিছু থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন এই লোহার খারুটা সবসময় শিবের পায়ের মতো থাকে, কারণ কি শিবের এক নাম হচ্ছে ভূতনাথ, শিবের এক নাম ভূতনাথ। এই পৃথিবীতে যত ভূত পেতনি আছে তাদেরকে দমন করতে হলে লোহা ছাড়া কোনো উপায় নাই। লোহাকে কিন্তু সবাই ভয় পায়, তো লোহা হয়ে যে এই ভূতের ইষ্ট দেবতা, ভূতের ইষ্ট দেবতা কি? লোহা। প্রশ্নের উত্তর এতটুকু শেষ। তোমাকে একটা সুন্দর কথা জিজ্ঞেস করি, আমি তোমাদের বাড়িতে যখন বিয়ে করতে গিয়েছিলাম, আচ্ছা আপনারা দেখবেন যখন নতুন বর আসে, আসার পরে এই মেয়েটা কি করে দূর থেকে তার স্বামীকে এক নজর দেখে, দেখে না? দূর থেকে এক নজর দেখে। এখন দেখলাম তুমি আমাকে দূর থেকে তাকিয়ে আসো যে ঠিক তোমার মাথায় কোনো কাপড় নেই। নাই, তার মাথায় কি নাই? কাপড় নাই, কাপড় নাই। আরো আমাকে বলতেছে একটুখানি আসো, একখানে কথা রাখো, ভালোবেসে একটুখানি আসো, আমার পাশে বসো, ভালোবাসে একবার তোমায় তুমি তো বোয়াই না বোয়াই ফলে তুমি বলছো খাইলে খাইলে ফের আতে লেখা রয়েছে মাথা লইবি। তো আমাকে জিজ্ঞেস করেছে যে অর্থাৎ জামাইদের ভিতরে ঢুকে ওই থেকে হাত তুলালো ধরে হাত তুলে এলোই নে নাই তোর ভাই কত কিছু আর তুলে এলোই না এটা পঞ্চবল্ল বলো দান দুর্বটুর কথাকে জামাইরে তো 500 কিলো এনে বান্ধবী এনে জামাইরে কেন মুখসন করেছে কারণ বর্তমানে ডুপ্লিকেট যদি ফালটা ফালটা ফেলে দেখাই যে মদিন নেরে এবার যদি হাত ধরা বলি শেয়ার সম্ভব সুন্দর লাগবে আচ্ছা হতে ভাঙি হ্যাঁ হয়েছে নি খাচ্ছত খাচ্ছত লিখি বেটি ইলি খেলি বিয়ার মালা মানুষ আগোড়া কিলে নদী অর্থাৎ আগোড়া নদী আগ হয়ে ঢুকিবে তোর তুই বাঘের সঙ্গে কুলি পড়ে গেল কুলি পড়ে গেল তুই আর হয়ে হারে দেখিয়া দিব কোনটা জামাই দেখি আমার লেখা হারে দেখিয়া দিব মন মানে না প্রাণ মানে না ওরে মন মানে না
আই কি হই অবাক কি তো আ হজি আমি জ্ঞান হারাব মরে যাব আচ্ছা মজা বারে কাটা করে গোবিন্দ নে অনেকদিন দাঁত মুখে ছিল ও সমুদ্র মতো তুই আ হজি মানে বালাগানে হইলে অর্থাৎ একে চুপ হইতে না তা বলে না হইতে দাঁত মুখে ছিল আর তো পাই না নাই না রে আই কইলে সঙ্গে রান্না করি পাই শ্রান্তির মুডটা পেলে আমি তো না হত মামি তুই বই দিক বুঝে না হত হত ও মামি রে আর মামা মরি গিয়ে ভাল্লার সমুদ্র মন্থন দিয়ে আর মামা পিসির হাইয়ে এতক্ষণে বড় গিয়ে ও মামি রে আর মামা মরি গিয়ে ভাল্লার আচ্ছা আবার চিকেন না না শিও তুই দাঁত কিছু ওই হ্যাঁ কেন তুই কি ওষুধ খাই না বাবা হয়েছে অনেক বাবা ঠিক আছে এই পৃথিবীতে একমাত্র বিষের ওষুধ যে সুধা অমৃত সুধা যারা অমৃত পান করে বিষ খাওয়ার পরে যদি তাকে অমৃত পান করানো যায় তাহলে কি হয় তার বিষ কেটে যায় তো আর দুর্গা দেবী বহুত কষ্ট করি বেচারা এক ফোড়ানটা জানে আলো দিস দিদি আর বেশি যাই দরকার নাই কপড়া দিয়ে তো না সব আমরা সব বহুত দুধ খেয়ে যাবো এটা হতে দুঘোড়া দিয়ে কিন্তু বহুত দুধ খেয়ে যাবো মানুষ আছে কপড়া দিয়ে যায় আমার আসি কপড়া দিয়ে দুই ঘোড়া না আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে ভরা আমার ভরা ভরা ও ভরা আমার ভালোবাসার জাহালাই আগে জানতাম না না আগে জানতাম না জানলে পরে তোমার শোনে করিতাম না বন্ধু ভালোবাসার জাহালা আগে জানতাম না আগে বুঝতাম না